অনেকেই বলতেছে আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতেছি। হুজুর নাকি টিকটকে শ্যাম্পু লাগাচ্ছে। দেখো ভাই, টিকটকে কখনো শ্যাম্পু লাগানো যায় না, আপনাদের ধারণা একটু ভুল আছে। হুজুর টিকটকে এসে শ্যাম্পু লাগাচ্ছে না, হুজুর তার টুনটুনিতে এসে শ্যাম্পু লাগাচ্ছে। দিন ভরে টিকটক করতেছে আর রাত হলে হ্যান্ডেল মারতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস লাভি, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা খুবই জঘন্য হতে চলেছে, বিকজ আই নো, আমি জানি যে আমার ভিডিও খুবই জঘন্য হয়, আমার ভিডিওতে অনেক মানুষ গালি দেয়, বাট আমি যে হিরো আলমের ফ্যান, আমার ভিডিওতে যতই গালি আসুক না কেন আমি প্রতিনিয়ত ভিডিও ছেড়ে যাব। আমি কখনো হিরো আলমের মতন হাল ছাড়া পাত্র নয়। এছাড়াও আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের এই ভিডিওটাতে আমি অগ্রিম আপনাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটাতে আমি অতিরিক্ত গালি ইউজ করতে পারি। তো আপনি যদি রোস্টিং ভিডিও পছন্দ না করেন বা গালাগালি পছন্দ না করেন, আপনি সুশীল সমাজের সুশীল মানুষ হয়ে থাকেন, তাহলে প্লিজ আসসালামু আলাইকুম বলে এই ভিডিওটা থেকে কেটে পড়েন। আর আপনি যদি আমার মতন মানে উভয়চর হয়ে থাকেন, সুশীল সমাজে সুশীল, অভদ্র সমাজে অভদ্র, তাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তো চলো বেশি কথা না বলে বালের কথা খালে ফেলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই মালটাকে আমি জীবনে প্রথম দেখতেছি, তাও আবার টিকটকে। একে নিয়ে নাকি অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। একে নিয়ে একটু রিসার্চ করার পরে জানতে পারলাম এ একটা পাক্কা। এছাড়াও একে আপনারা আদর করে ডাকতে পারেন বলে শ্যাম্পু শ্যাম্পু শ্যাম্পু। তেমন কিছু না, মালটা প্রতিনিয়ত শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মারে। হঠাৎ করে শ্যাম্পুর দাম বেড়ে যাওয়াতে মালটা আর হ্যান্ডেল মারতে পারতেছে না, তাই শ্যাম্পুর সঙ্গে কাতর হয়ে মাঠের মাঝখানে পড়ে শ্যাম্পু শ্যাম্পু বলে কাতরাচ্ছে। শ্যাম্পু কি ভাই, কি হয়েছে আপনার? ভাই ভাই আজকে সারা বাজার সহকারে আমি খুঁজছি, কোনো দোকানে আমি শ্যাম্পু পাইছি না আজকে। কোনো সদাইবান ব্যক্তি এই চুদির ভাইকে দেখে যদি দুঃখ পেয়ে থাকেন বা মর্মাহত হয়ে থাকেন, তাহলে প্লিজ একে শ্যাম্পু দিয়ে একে হ্যান্ডেল মারতে সাহায্য করুন। তখন দন্তে আর শ্যাম্পু কিনতাম না আর তখন দন্তে। কেন চুদির ভাই শ্যাম্পু কিনবেন না কেন? কি হয়েছে শ্যাম্পুতে, কি হয়েছে বাড়া? আরে দুইটা তেমন শ্যাম্পু 10 টাকা করে রাখে, শ্যাম্পু কিনতাম না আমি। দেখ চুদির ভাই, শ্যাম্পুর মূল্য শুধুমাত্র তোর জন্যই বেড়ে চলেছে। মানুষ যতটা না পরিমাণ শ্যাম্পু তার মাথায় ইউজ করে, তার থেকে বেশি এই চুদির ভাই তার টুনটুনিতে ইউজ করে হ্যান্ডেল মারে। দেখ ভাই, তুই যদি এইভাবে শ্যাম্পু দিয়ে প্রতিনিয়ত হ্যান্ডেল মারামারি শুরু করিস, তাইলে কিছুদিন পর দেখা যাবে যে 1 টাকার শ্যাম্পু 150 টাকা হয়ে গেছে। তখন ভাই বাংলাদেশের দরিদ্র জনগণ শ্যাম্পু ম্যাম্পু মাথায় ইউজ করতে পারবে না রে ভাই। তোর হাতে পায়ে ধরি ভাই, প্লিজ তুই এই শ্যাম্পু ম্যাম্পু দিয়ে টুনটুনিতে লাগিয়ে হ্যান্ডেল মারা বন্ধ কর প্লিজ ভাই, তোর 2টা পায়ে ধরি। শ্যাম্পু কই লাগামু তোর মাথা? না, শ্যাম্পু এই চুদির ভাইয়ের টুনটুনির মাথায় লাগা। আমাকে অনেকেই বলে বাপ মায়ের দোয়া নিয়ে রাস্তায়। একটা জিনিস কি আপনারা নোটিশ করেছেন, এই টুপি পাঞ্জাবি পরা লোকটিকে আমি শুরু থেকেই চুদির ভাই বলে আসতেছি, কিন্তু এই লোকটিকে অনেকেই রোস্ট করেছে, অনেকেই সমালোচনা করেছে, তারা সবাই একে হুজুর বলেছে। আমি সেই সব লোকদেরকে বলতে চাই, একে কোন অ্যাঙ্গেল থেকে আপনার কাছে হুজুর মনে হয়? দেখো, শুধুমাত্র একজন লোককে টুপি বা পাঞ্জাবি পরা দেখলেই তাকে হুজুর বলা যায় না। এর চালচলন পুরো ক্রিঞ্জ টিকটকারদের মতন। একে কোন অ্যাঙ্গেল থেকে আপনার হুজুর মনে হয়? হুজুর হতে গেলে যে বৈশিষ্ট্য তার ভিতরে থাকার প্রয়োজন, তার কোনোটাই এর ভিতরে নাই। একে বরঞ্চ আপনারা আবালচোদা, পাগলাচোদা, চুদির ভাই, টিকটকার বলতে পারেন। জাহাঙ্গীর ভাই, আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদেরকে কি করা উচিত? তাদেরকে শ্যাম্পু লাগানো উচিত। এখন আপনারা আবার অনেকেই আমার বিরুদ্ধে যেতে পারেন, দেখেন তাতে আমার চুলটাও ছেঁড়া যায় না। আমার রোস্টিং ভিডিওতে অহরহ গালি আছে। আমি জানি তারা কনফার্ম জান্নাতি, তারা অগ্রিম জান্নাতের টিকিট কেটে বসে আছে। দেখো, যে হুজুর টিকটকে এসে শ্যাম্পু লাগায়, মানে টিকটকে এসে ইসলামের দাওয়াত না দিয়ে টিকটকে এসে উস্কানিমূলক কথা বলে, শ্যাম্পু লাগার মতন এইরকম অস্বাভাবিক আচরণ করে, টিকটক নামক ফালতু একটা প্ল্যাটফর্মে এসে আবলামি করে, তাকে যদি চুদির ভাই বলি, ভণ্ড বলি বা বোকাচোদা বলি, তাতে আমার মনে হয় না যে আমি খারাপ কিছু করতেছি বা একজন ভালো মানুষকে গালি দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে আমি একজন হুজুরকে গালি দিচ্ছি, সেই হিসাবে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে গালি দিতে চাচ্ছেন, তাইলে ভাই আপনি গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ভাই অগ্রিম বলে দিচ্ছি আমি, আপনি ভাই কনফার্ম জান্নাতি। আমি আপনাকে ভাই জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফাইনালি 7 মিলিয়ন ফলোয়ার ডান।
আমার না, ওমর ভাইয়ের। মানুষ টুপি পাঞ্জাবি পরে আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। কিন্তু এই চুদির ভাই টিকটকে ঢুকে টুপি পাঞ্জাবি পরে ওমর অন ফায়ারের গোলামি করে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। বিশ্বাস কর ভাই, তোর মতন চুদির ভাই, মানে তোকে যদি আমি কোনোদিন সামনে পাইতাম, তোর পিছন দিক দিয়ে বড় একটা শ্যাম্পুর বোতল ভরে দিতাম, পরে বলতাম এই শ্যাম্পু লাগা। কয়েকদিন আগে দেখলাম ওমর অন ফায়ারের বিরুদ্ধে ভিডিও বানা, আবার এখন দেখি তারা ওমর অন ফায়ারের পক্ষ নিয়ে ভিডিও বানা। আসলে এইটা কিন্তু ওমর অন ফায়ারের পাওয়া। মানুষ উপরে ওঠার জন্য কতটা পরিমাণ পা চাটতে পারে সেটা এই চুদির ভাইকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। এ জানে, খুব ভালো করেই জানে যে ওমরের নাম ধরলেই, ওমরকে ফলো করলেই, ওমরের প্রশংসা করলেই সবাই লাইক কমেন্ট করবে। কারণ ওমরের একটা ফেস ভ্যালু আছে, তার একটা সোশ্যাল মিডিয়ায় ডিমান্ড আছে, তাকে নিয়ে ভিডিও করলেই যে কেউ সহজে উপরে উঠতে পারবে। তো তার জন্য ওমর অন ফায়ারের গোলামি করা শুরু করছে, তার পা চাটা শুরু করছে। দেখো ভাই, তোমরা অনেকেই আসো যারা আমার ভিডিও দেখো, অনেকেই জানো যে আমি ওমরের ফ্যান, আমি ওমরের ভিডিও দেখতাম, এখনও দেখি। আমি পার্সোনালি ওমরের একজন ফ্যান, বাট ওমরকে নিয়ে কিন্তু আমিও অনেক রোস্ট ভিডিও বানাইছি। কারণ আমার চোখে ভাই, আমি যার ফ্যান হই না কেন বা আমি কারোর হেটার্স হই না কেন, আমার চোখে যে ভাই, আমার চোখে ভাই খারাপ হবে তাকে নিয়ে আমি রোস্ট করবো, এইটা স্বাভাবিক। বাট এই যে চুদির ভাইটা, ওমর যদি ভাই পতিতালয় থেকে ফিরে আসে, ও বলবে কেবলমাত্র মসজিদ থেকে আসছে। বিশ্বাস করেন ভাই, এইসব চুদির ভাইকে দেখলে, এইসব চুদির ভাইদের যখন টিকটক আমি দেখি, এইসব কিছু আবালচোদাদের টিকটক মাঝে মাঝে আমার সামনে এসে পড়ে, তখন এদেরকে আমার মন খুলে একটা কথাই বলতে মন চাই যে তোরা কি ভাই টিকটকে এখন খালি সবাই শ্যাম্পু লাগাইতেছে। কিছুদিন পর পর এইসব টুপি পাঞ্জাবি পরা কিছু ভণ্ডদের আবির্ভাব হয়। কেউ হাফেজ থেকে টিকটকার হয়, কেউ হচ্ছে ওরাই সব মাদ্রাসার পোলাপাইন কি ফাউনি ভাইয়া। তোরা টুপি পাঞ্জাবি পরে তোরা টিকটকে এসে ইসলামের দাওয়াত না দিবি, তাইলেই না মানবো যে ভাই তোরা ইসলামের পথে আসিস। তোদের ভাই আমরা সাপোর্ট করব, যদি তোদেরকে কেউ রোস্ট করে তাদেরকে আমরা ধরে পিছন মেরে দেবো। কিন্তু তোরা এসে কি করতেছিস, তোরা একজন এসে শ্যাম্পু লাগাচ্ছিস, একজনের এসে ভাই তোরা পা চাটাচাটি করতেছিস। বিশ্বাস কর ভাই, তোদের মতন ভণ্ড, আসলে তোদের মতন ভণ্ড, তোদের মতন মাদা আর দুইটা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো পীর সাহেব এই ভিডিওর কমেন্ট বক্সে আমার বিরুদ্ধে গালি দিয়ে থাকেন, বিশ্বাস করেন ভাই, আপনাকেও আমি শ্যাম্পু লাগাতে চাই। আর যদি আপনি এই ভণ্ড হুজুরের বিরুদ্ধে গালি দেন বা তাকে উল্টাপাল্টা কিছু বলেন, তাইলে ভাই আপনি সুশীল সমাজের সুশীল মানুষ, আপনার ভাই ব্রেন আছে। আর যদি আপনি রোস্টারদের ভিডিওতে এসে যারা হচ্ছে রোস্ট করে, মানে খারাপ মানুষকে রোস্ট করে, তাদেরকে যদি আপনি গালি দিয়ে থাকেন, তাইলে আপনার ব্রেন পুটকিতে। গুড বাই।